আসসালামু আলাইকুম। শীতের সময় ধনেপাতা সবারই খুব প্রিয় একটা খাবার। আর ধনেপাতা শীতের সময় বাজারের দামেও কম, প্রাচুর্যতাও বেশি, অনেক ফ্রেশ থাকে। তো ধনেপাতার আচারটা বানানো খুবই সহজ। এখন এই ধনেপাতার আচার বানিয়ে আমরা সারা বছর সংরক্ষণ করে খেতে পারি। তো ধনেপাতার আচার বানাতে হলে প্রথমেই কিছু মরিচ আমি কেটে নিচ্ছি, সাথে কিছু রসুনও ছুলে নিয়েছি, কারণ ধনেপাতার আচারের সাথে যখন রসুনগুলা খাওয়া হয় তখন একটা অন্যরকম ভালো লাগে। আর রসুন খাওয়াটাও আসলে অনেক উপকারী। আমরা তেলটা একটু কম খাই, কিন্তু রসুনটা কিন্তু বেশিই খাই, কারণ রসুনটা খাওয়াটা উপকারী। আচ্ছা, এবার ওটা কাটার পরে তার আগেই আমি ধনেপাতাটা কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পানি থাকা যাবে না, কারণ আচারটা সংরক্ষণ করতে হবে। এরপর ওটা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম পানিতে, সামান্য ভিনেগার দিয়ে। অল্প একটু পানি আর ভিনেগার দিয়ে ভিজাতে পারলে সবচেয়ে ভালো হয়। তো একটু পানি একটু ভিনেগার মিশিয়ে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, ওই তেঁতুলের কাঠ দিয়ে ধনেপাতাটা আগে আমি ব্লেন্ড করে রেখেছি। এখন আচারের যে মরিচ আর হচ্ছে রসুন, এই রসুনটা প্রথমে আমি একটু ভেজে ভেজে নিলাম। এই রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু চাও খেয়ে নিচ্ছি, কারণ চা খেতে আর রান্না করতে ভালোই লাগে, বোরিং লাগে না। আর সকালে নাস্তার পরে চা খেয়ে আচারটা বানালাম, ভালোই লাগলো। আসলে নিজের হাতে কিছু করা একটা অন্যরকম ভালো লাগা, সেটা খেয়ে যখন প্রিয়জনরা তৃপ্তি পায় খুবই ভালো লাগে আসলে। কিনে খেলে সেটা আসলে স্বাস্থ্যসম্মতও হয় না, খরচটাও বেশি পড়ে। আবার নিজের যে একটা তৃপ্তি, প্রিয়জনের তৃপ্তি, ওই তৃপ্তিটা আসলে পাওয়া যায় না। যা হোক, তারপর রসুনটা আর মরিচটা একটু ভাজা ভাজা হলে সেই ধনেপাতার যে ব্লেন্ড করে তেঁতুলের রস দিয়ে ভিনেগার দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। আর এই আদা বাটাটা দেওয়ার পরে একটু নেড়ে দেব। আদা বাটা দেওয়ার পরে আমি দেব হচ্ছে লবণ এবং মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। আর লাল মরিচের গুঁড়া আমি খুব কম পরিমাণে দিয়েছি, কারণ আমরা শুকনো মরিচটা অতটা পছন্দ করি না, কাঁচা মরিচটা খুব বেশি পছন্দ করি। কাঁচা মরিচটা যখন ধনেপাতা ব্লেন্ড করি তখনই আমি কাঁচা মরিচ দিয়ে ব্লেন্ড করেছি। কাঁচা মরিচ, তেঁতুল, লবণ আর হচ্ছে ধনেপাতা ব্লেন্ড করেছি। আর কেউ যদি আস্ত রসুন খেতে পছন্দ না করেন, ধনেপাতার সাথে ব্লেন্ড করে নিতে পারবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা খুব বেশি মিষ্টি করি না, হ্যাঁ, মিডিয়াম ঝাল মিষ্টি হবে আচারটা। ঝাল মিষ্টি টক, তেঁতুল দেওয়ার জন্য টক হবে। আর মিষ্টি 4 চামচ চিনি দিয়েছি, তার জন্য একটু মিষ্টি হবে, তেঁতুলের টক। আর হচ্ছে কাঁচা ঝাল এবং শুকনো ঝালের যে একটা ঝাল, আর হচ্ছে মিষ্টি। আর এই যে এইটা হচ্ছে সোডিয়াম বেনজয়েট। এই সোডিয়াম বেনজয়েটটা দিলে আচারটা বাইরে রাখলেও নষ্ট হয় না, দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। দোকানের যে আচারগুলো বিক্রি করে ওগুলাতে প্রিজারভেটিভ দেয় এবং সোডিয়াম বেনজয়েট দেয়। সোডিয়াম বেনজয়েটটা তেমন ক্ষতিকর না, প্রিজারভেটিভটা যেরকম ক্ষতিকর। এজন্য আমি সোডিয়ামটা 1 চামচ দিয়ে দিই। সোডিয়ামটা দিলে আসলে আচারটা অনেক দিন সংরক্ষণ করা যায়। এর আগে আমি টমেটোর সস বানিয়েছি, এটাতেও আমি দিয়ে দেখছি সোডিয়াম বেনজয়েট দিলে অনেক দিন জিনিসটা সংরক্ষণ করা যায় ফ্রিজ ছাড়াই। আর সোডিয়াম বেনজয়েট না দিলে আসলে ফ্রিজে না রাখলে, রোদে না দিলে খুব বেশি দিন সংরক্ষণ করা যায় না। আর